ওয়াকফ সংশোধনী বিল অন্যায় এবং দুর্নীতি যুগের অবসান ঘটাবে এবং দরিদ্র বঞ্চিত মুসলমানদের ন্যায় প্রদান করবে। শুক্রবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, লোকসভার পর রাজ্যসভায় ম্যারাথন আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিলের অনুমোদন মিলেছে। এই বিলের মাধ্যমে বছরের পর বছর ধরে চলে আসা অন্যায় এবং দুর্নীতি যুগের অবসান ঘটাবে এবং দরিদ্র বঞ্চিত মুসলমানদের ন্যায় প্রদান করবে। অনেক গরিব মুসলিম সম্প্রদায়ের লোক যারা বঞ্চিত হয়েছেন তারা উপকৃত হবেন। তার কথায় বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এবং গরিব অংশের মানুষদের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই ওয়াকফ সংশোধনী বিল পেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। নমস্কার। আমরা সবাই জানি যে গত 2 তারিখে আমাদের লোকসভায় যে ওয়াকফ যে বিল সেটা প্রস্তুত করা হয়েছিল এবং অনেক চর্চার পর বিরোধী দল, শাসক দল, অন্যান্য সব দলের চর্চার পর সেটা লোকসভা থেকে সেখানে পাস হয় ভোটাভুটির মাধ্যমে এবং গত 3 তারিখে এই ওয়াকফ বিল রাজ্যসভায় অর্থাৎ উচ্চ কক্ষে সেটা প্রস্তুত করা হয় এবং গতকালকে 3 তারিখে দীর্ঘ চর্চার পর রাজ্যসভায় এই ওয়াকফ বিল সেটা সেখানে পারিত করা হয় রাজ্যসভায়। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যে মোদীজির যে সংকল্প যে বিকশিত ভারত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের ডেভেলপমেন্টের কথা যে চিন্তা ভাবনা করছেন, আজকে এই ওয়াকফ বিল অনুমোদনের ফলে সেখানে আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের অনেক যারা গরিব অংশের মানুষ তাতে তারা উপকৃত হবেন এবং অবৈধ কবজা যারা করে রেখেছেন এবং যারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন তাদের প্রতি এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার পাওয়ার যে রাস্তা সেটা হয়েছে। তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি এবং আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।